আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ঘটনা বলার জন্য। একটি ঘটনা আমাদের সমাজে বহুল প্রচলিত। ঘটনাটি হচ্ছে আল্লাহ তাআলার নবী সুলাইমান আলাইহিস সালাম উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, আয় আল্লাহ তাআলা, আমি আপনার সকল সৃষ্ট জীবকে এক বছর খাবারের দায়িত্ব নিতে চাই। সৃষ্ট জীবের খাবারের দায়িত্ব আমি এক বছরের জন্য নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না সুলাইমান, তোমার পক্ষে এটা সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাম পরবর্তীতে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, হে আল্লাহ তাআলা, আমি এক সপ্তাহের জন্য এই দায়িত্ব নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার সুলাইমান আলাইহিস সালামকে উত্তর দিলেন যে সুলাইমান, তোমার পক্ষে এটাও সম্ভব নয়। তারপর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার আরজ করলেন, হে আল্লাহ তাআলা, আমি একদিনের জন্য এই দায়িত্ব নিতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভাবেই হোক সুলাইমান আলাইহিস সালামের এই কথাটা গ্রহণ করলেন, সুলাইমান আলাইহিস সালামকে অনুমতি প্রদান করলেন। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মানুষ এবং জিনদেরকে হালাল বস্তু একত্রিত করার জন্য আদেশ করলেন। সবাই এগুলো জমা করলো। সকল সৃষ্ট জীবের জন্য রান্না করার জন্য বিশাল বিশাল পাতিল জমা করা হলো। রান্না শুরু হয়ে গেল। এই খাবার প্রায় 2 মাসের পথ ব্যাপী এই খাবারকে বিছিয়ে রাখা হলো এবং বাতাসকে আদেশ করা হলো এই খাবারকে যেন বিশুদ্ধ রাখে। তারপর যখন রান্না শেষ হলো, এবার খাবারের পালা। সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম ইচ্ছা করলেন যে সামুদ্রিক প্রাণী দিয়ে তিনি শুরু করবেন। একটি মাছ আসলো খাবার খাওয়ার জন্য এবং এই মাছটা এসে এক লোকমায় সুলাইমান আলাইহিস সালামের রান্না করা এই সব খাবার খেয়ে ফেললো। মাছটা উত্তর দিল যে আল্লাহ তাআলা তো আমাকে প্রতিদিন এর চেয়ে আরো দ্বিগুণ, এর চেয়ে আরো 2 গুণ বেশি খাবার, অর্থাৎ আমি আজকে 1 লোকমা খেলাম, এরকম 3 লোকমা খাবার আমি খাই। তারপর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে গেলেন। এই যে ঘটনাটা আমাদের সমাজে বহুল প্রচলিত, অনেক ওয়াজ মাহফিল থেকে আমরা এই কথাটা শুনে থাকি, অনেক বক্তাদের মুখ থেকে শুনে থাকি, অনেক আলোচনায় শুনে থাকি। এই ঘটনাটি একটি ভিত্তিহীন ঘটনা, এটি বানোয়াট ঘটনা। কোনো বিশুদ্ধ তাফসির, বিশুদ্ধ হাদিস অথবা বিশুদ্ধ ইতিহাসের কিতাবে এই ঘটনাটা পাওয়া যায় না। এই ঘটনাটা যে আসলেই বানোয়াট ঘটনা, এটা এই ঘটনার ভিতরেই এর উত্তর নিহিত আছে। কিছু অসঙ্গতি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম অসঙ্গতি, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন। তিনি আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সম্পর্কে তার ধারণা থাকবে না, এটা হতে পারে না। দ্বিতীয় হচ্ছে, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিষেধ করার পরও উনি আবার আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার কাছে আবার আরজ করবেন, এই ধরনের আবদার করবেন, এটা একজন পয়গম্বরী সুলভ আচরণ হতে পারে না। তৃতীয়, সুলাইমান আলাইহিস সালাম যে খাবারের আয়োজন করেছিলেন সেটা ছিল রান্না করা খাবার। পৃথিবীর সব সৃষ্ট জীবই কি রান্না করা খাবার খায়? না। যে মাছ এই খাবারটা খেলো, মাছ কি রান্না করা খাবার খায়? না। আমরা সবাই জানি মাছ রান্না করা খাবার খায় না। তারপর এই ঘটনার আরেকটি অসঙ্গতি হচ্ছে, বাতাসকে আদেশ করা হয়েছিল বাতাস যেন এই খাবারটা বিশুদ্ধ রাখে। শুধুমাত্র বাতাস প্রবাহিত হওয়াই কি খাবার বিশুদ্ধ থাকার জন্য যথেষ্ট? আরেকটা অসঙ্গতি, যে মাছ 2 মাসের পথ যে খাবার জমা করা হয়েছে, এই 2 মাসের পথ ব্যাপী খাবারটা যেই মাছের 1 লোকমা হয়, এই মাছের 3 লোকমা, এই খাবারের পরিমাণের 3 লোকমা খাবার যে মাছের পেটে যায়, ওই মাছটা কত বড়। এজন্যে এই ধরনের ভিত্তিহীন ঘটনা বর্ণনা করা থেকেও আমরা বিরত থাকব এবং এই ধরনের ভিত্তিহীন ঘটনা বিশ্বাস করাটাও একটি মূর্খতার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।